গুড ইভিনিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। এই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। ঈশা যাচ্ছে ক্যারাটে ক্লাস, আর আমি আর মা যাচ্ছি গড়িয়া জেঠুর বাড়িতে। যারা আমার ব্লগ দেখো তারা জানো নভেম্বর মাসে আমার বম্মা মানে আমার জেঠিমা চলে গেছেন, তাই ওখানে আমার ব্লগ করার কোনো মানসিকতা নেই। শুধু জেঠুকে তোমাদের দেখিয়ে দিলাম। জেঠু খুব গান শুনতে ভালোবাসে, তাই টিভিতে গান শুনছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। 3 দিন জেঠুর ওখানে ছিলাম। গড়িয়াতে আমার 2 জ্যাঠতো ভাই, ভাই বউ আর তাদের 2 মেয়ে সবাই এখানে থাকে, কিন্তু তাদের ব্লগে আর দেখালাম না, কারণ 3 দিন আর কোনো ব্লগ করিনি। যতটা পেরেছি জেঠুর সাথে সময় কাটিয়েছি। এখন আমরা গড়িয়া থেকে নাগতলা যাচ্ছি। নাগতলাতে আমার পিস্তত দাদা বৌদি থাকেন। পুরো রাস্তাতে আমার আর মায়ের শুধু বম্মার কথাই আলোচনা হলো। মা বেরোতে পেরে আমি ওর মামার বাড়ি না, টিটুর বাড়ি, ওই আরেকটু এগিয়ে যেটা, হ্যাঁ পেট্রোল পাম্পের পাশে, হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা শিব মন্দিরের কাছে ছোট্ট। হ্যাঁ ও আমার বাস ঢুকছে। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, আর এখন আমরা সবাই মিলে ডিনার করতে বসেছি। আরে তুমি আমার নাম নেবে, তাড়াতাড়ি চলে আসবে, বলবে আজকে আমি আইসক্রিম মামার ওখানে যাব, কেউ তোমাকে আটকাতে পারবে না। এই ভিডিওটা পরের দিন রাত্রিবেলা। আমরা দাদার ওখান থেকে বেরিয়ে এখন লিপার এখানে যাচ্ছি, যাদবপুর। গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। কালকে রাত্রিবেলা যাদবপুরে এসে আর কোনো ভিডিও করিনি। পড়ছে দুজন। চল মন্দিরে যাচ্ছি। আজ মা মঙ্গলচণ্ডী পূজা করবেন। লিপাদের বাড়ির কাছাকাছি একটা খুব সুন্দর মন্দির আছে, সেখানেই মা পুজো দিতে যাচ্ছেন। আগে সন্দেশটা কিনে পুজো দিয়ে তারপরে দই ঠিক, আমি আগে সন্দেশটা কিনে নিই। হ্যাঁ ঠিক আছে। পরে দই নিয়ে ওই পুজো দিতে বসা খুব জানতো। মা বিস্তারিণী জয় লোকনাথ বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা জয় মা।
এদিকে লিপা রান্না বান্না সেরে এতক্ষণে এলো। এদিকে পুজো হয়ে গেছে। রণজিৎ চৌধুরী, রণজিৎ চৌধুরী। ঘরে চলে এসেছি। আর আমি তো ইন্দোরে এইভাবে মঙ্গলচণ্ডীর পুজো দেখতে পাই না, তাই আমার খুব ভালো লাগলো। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। না না, কোনো কিছু করতে হবে না। চলো আজকের মতন ভিডিওটা বাই বাই। হামচাম অবস্থায় বলছি।